সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সরকারি এম কলেজ যশোর কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। একই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আধুনিক বাংলাদেশের রূপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যার সার্বিক পরিকল্পনায় দেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, কোটি যুবকের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি ও আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব অজয় জয়ের প্রতি। একই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কাউসার স্যার, যার সার্বিক পরিকল্পনা নির্দেশনায় আজকের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মহিউদ্দিন স্যার, সহকারী অধ্যাপক অর্থনীতি। এছাড়া সভাপতির আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের স্যার, বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ ও আহ্বায়ক উচ্চ মাধ্যমিক সমন্বয় কমিটি। এছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের সহকর্মীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের চরম বাস্তবতার মুখোমুখি হয়ে সরকারের সার্বিক দিক নির্দেশনায় অত্র কলেজ আজ আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সময় ও কাজের যোগফলে জীবন। সেই মানুষই সফল যে পরিকল্পিতভাবে সময়কে কাজে লাগায়। আমাদের বিশ্বাস তোমরা এই করোনাকালীন সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের স্যার, বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ ও আহ্বায়ক উচ্চ মাধ্যমিক সমন্বয় কমিটি। আমি স্যারকে বিনম্র অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমি আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আধুনিক বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শ্রদ্ধা নিবেদন করছি ডিজিটাল বাংলাদেশের উপকার সজীবনের জয় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির, শিক্ষামন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। উপস্থিত সুধী মণ্ডলী, 2021 শিক্ষাবর্ষে 11 শ্রেণীর অনলাইন ক্লাস শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজকে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর শেখ আবুল কাউসার, বিশেষ অতিথি শিক্ষা পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ মহিউদ্দিন, সামনে উপবিষ্ট বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের
অভিনন্দন জানাচ্ছি যে তারা ভাগ্যবান সরকারি এমএন কলেজে ভর্তি শুরু হয়েছে। সরকারি এমএন কলেজ দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে অনেক শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জ্ঞানী এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তি শিক্ষা লাভ করেছে। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়েছ, তোমরাও আশা করি এইরকম গরিব জীবন ব্যক্তিত্ব গড়ে তুলতে সক্ষম। সাথে সাথে এটা বলে যে শিক্ষকরা যে অনলাইনে ক্লাস নেবেন, তারা যদি সেই ক্লাসগুলোকে অনুকরণ এবং অনুসরণ করে, আমি মনে করি তারা উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ শুধু লেখাপড়া করলে চলবে না, সাথে সাথে বিনয় এবং নম্র আচরণ, শৃঙ্খলা, পরিপন্থী কোনো কাজ না করার প্রতি অনুরোধ থাকবে। কলেজের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো তারা যথাযথভাবে মেনে চলবে। এই করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে হবে। আমাকে শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করে জানাতে হবে। আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথা শোনা যায় কিনা? শোনা যাচ্ছে না বলছে। ইয়েস, আমি একটু মনে হয় শোনা যায়। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে একটু কথা শুনতে পারা না যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি। এখন আমাদের সাজান কবির লাইনে আছে, বলছে যে ব্যাটারি শোনা যাচ্ছে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দের কে একটু বলতে চাই, স্বামী বিবেকানন্দের ভাষায় বলতে গেলে বলতে হয়, যদি সত্যি কিছু করতে চান তাহলে অবশ্যই পথ পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে অবশ্যই অজুহাত পাবেন। আমরা বিশ্বাস করি তোমাদের মোবাইল নাই, ডেটা নাই ইত্যাদি অজুহাতকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে এবং যুক্ত হবে আমাদের অনলাইন ক্লাসে। এই আশাবাদ ব্যক্ত রেখে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মহিউদ্দিন স্যার, সহকারী অধ্যাপক অর্থনীতি। আমি স্যারকে বিনম্র অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য। সরকারি এম কলেজ এর 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর শেখ আবুল কাউসার স্যার, অধ্যক্ষ সরকারি এম কলেজ যশোর, আজকের অনুষ্ঠানের আহ্বায়ক সম্মানিত মোহাম্মদ আব্দুল কাদের প্রফেসর এবং বিভাগীয় প্রধান ভূগোল বিভাগ ও উচ্চ মাধ্যমিক কমিটির সমন্বয় কমিটি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বিভাগ থেকে আগত সম্মানিত বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, সবাইকে সরকারি এম কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ তিনি ছিলেন এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আমি আরও স্মরণ করছি মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব অজেব জয়, যিনি ছিলেন
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারিগর। মূলত এই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আমরা আজ এই করোনাকালীন সময়ে, এই বিপর্যয়ের সময়ে অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস নিতে পারছি। সরকারি এম কলেজের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আমরা কোভিড-19 এই সিচুয়েশনে যে শ্রেণীতে সরাসরি পাঠদান নিতে পারছি না, কিন্তু অধ্যক্ষ মহোদয়ের সুচিন্তিত মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের কলেজের শ্রেণী পাঠদানকে প্রতিটি ছাত্রের ঘরে পৌঁছে দিতে চাই। সেই আলোকে আমাদের আজকের আয়োজন। সবাই জানেন যে গত 4 তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে আমাদের অধ্যক্ষ মহোদয়, তারই আলোকে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ক্লাস শুরু করেছি এবং প্রতিদিন নির্দিষ্ট রুটিন ধরে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব, ছাত্রছাত্রী গার্ডিয়ানদের প্রতি আমার অনুরোধ থাকবে, ছাত্ররা যেন আমাদের নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করে এবং তারা নিয়মিত পাঠদান কাজে অংশগ্রহণ করে। আমাদের একমাত্র চিন্তা আমাদের সরকারি কলেজের শ্রেণী পাঠদানকে প্রত্যেকটি ছাত্রের ঘরে পৌঁছে দেওয়া এবং সেই পৌঁছে দেওয়ার কাজ যেন আমরা সঠিকভাবে করতে পারি, এই প্রত্যয় রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিল গেটস একটি কথা বলে গেছেন, সফল হওয়ার 5টি সূত্র। প্রথমত 1 নম্বর হলো না বলতে শেখা, 2 নম্বর হচ্ছে সমালোচনার সুযোগ দেওয়া, 3 নম্বর হচ্ছে আশাবাদী হওয়া, 4 নম্বর হচ্ছে বিফলতার প্রস্তুতি নেওয়া, 5 নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ পূর্বক এগিয়ে যাওয়া। আমরা বিশ্বাস করি তোমরা অবশ্যই সফলকাম হবে এবং তোমরা তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। দেখ, এই পর্যায়ে আমাদের মাঝে এইচএসসি প্রথম বর্ষে অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষের রুটিন, ক্লাস ও সার্বিক কার্যক্রম নিয়ে সার্বিক দিক নির্দেশনা ও পরিকল্পনা প্রকাশ করবেন অত্র কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কাউসার স্যার। আমি স্যারকে বিনম্র অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য। একটু নিচে দেন, এই দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং এই অনুষ্ঠানের সঙ্গে যারা সংযুক্ত আছেন সেসব সম্মানিত আমার সহকর্মীবৃন্দ এবং সুধীবৃন্দ, আমাদের পক্ষে আজকে সত্যি একটা আনন্দের দিন যে করোনার মধ্যেও আমাদের সদ্য ভর্তিকৃত 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ভার্চুয়ালি কথা বলার সুযোগ সৃষ্টি করতে পেরেছি। আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয়োজন তার কেন্দ্রবিন্দুতে থাকে আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং আজকে যাদের নিয়ে এই আয়োজন, যাদেরকে কেন্দ্র করে আয়োজন, তারা আমার কলেজের কনিষ্ঠতম শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের সবাইকে এই কলেজের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সরকারি কলেজে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা কার্যক্রম, শ্রেণী পাঠদান, এক কথায় শিক্ষণ এবং শিখন, এটা একটা উভমুখী প্রক্রিয়া। অর্থাৎ শ্রেণী শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝখানে যে ইন্টারাকশন, মিথস্ক্রিয়া,
সেটা যত বেশি করা যায় সেই শ্রেণী পাঠদানটা, সেই শ্রেণী পাঠদান কার্যক্রমটা, শিক্ষণ প্রক্রিয়া ততই বেশি কার্যকর হয়। কিন্তু বর্তমান বিশ্বব্যাপী এই কোভিড-19 নামক অতি মহামারীর কারণে আমরা সহসাই রিয়েলিটিতে শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু করতে পারছি না, যার জন্য বিকল্প হিসেবে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম। এবং কেউ জানে না যে আমরা এই পরিস্থিতি থেকে কখন সম্পূর্ণ মুক্তি পাব। কাজেই আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, যারা শিক্ষার্থী আছি, সবাইকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বিকল্প যে উপায়টা সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী চলছে, তার সঙ্গে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। না হলে আমরা অনেকভাবে পিছিয়ে যাব। বিশ্বের যে উন্নত দেশগুলো আছে তারা বহু আগের থেকেই অনলাইন কার্যক্রম ব্যবস্থা চালু রেখেছে। সেখানে তারা অনলাইনে পরীক্ষা পর্যন্ত নিয়ে থাকে। কিন্তু আমরা প্রযুক্তিগতভাবে অতটা অগ্রসর নই, কিন্তু আমরা আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, তাতে আমরা আশা করতে পারি যে আমরা অতি দ্রুত ওরকম একটা পর্যায়ে যেতে পারব। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমার প্রতিষ্ঠানের আছে, আমাদের দেশের আছে। আমার অনেক সব শিক্ষার্থী যে শহরবাসী তা না, অনেক প্রত্যন্ত এলাকায় আছে। অনেকের সামর্থ্য নেই যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা এই জাতীয় কোনো ডিভাইস রাখা। কিন্তু আমার অনুরোধ থাকবে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি, যেহেতু আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই এবং এটা সহসা এর থেকে মুক্ত পাবো, আমি আগে বলেছি, তার কোনো গ্যারান্টি নেই। কাজে আমাদের একটু কষ্ট করে হলেও এই ক্লাসের বিষয়ে আমাদের যত্নবান হতে হবে এবং যদি একান্ত কারো অসুবিধা থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমাকে জানাতে পারে। আমি যথাসামান্য হলেও আমি চেষ্টা করব সেই সব দরিদ্র শিক্ষার্থীদেরকে যতটা সম্ভব আমার প্রতিষ্ঠানের পক্ষে, আমার ব্যক্তির পক্ষে আমি সেই সাহায্য করব। আমাদের মোবাইল নেটওয়ার্কের সমস্যা আছে, বিশেষ করে যারা প্রত্যন্ত এলাকায় বসবাস করে। এর মধ্য থেকেও, এই সীমাবদ্ধতার মধ্য থেকেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। কাজেই যারা একদম প্রত্যন্ত এরিয়া আছে, যদি সুযোগ থাকে তাহলে যেখানে নেটওয়ার্ক ভালো আছে, অন্তত ক্লাস চলাকালীন সময়ে সেই সব এলাকায় অবস্থান করে এই ক্লাসের সুযোগ যতটা সম্ভব তোমরা অংশগ্রহণ করবে। শুধু তাই নয়, এই ধরনের লাইভ ক্লাসে অংশ নিতে গেলে যে ডাটা দরকার তার খরচ একেবারে কম নয়। আমরা বিভিন্ন মোবাইল অপারেটর তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি যে তারা আমাদের শিক্ষার্থীদেরকে সাশ্রয় মূল্যে কোনো প্যাকেজ অন্য কোনোভাবে কম মূল্যে আমাদের শিক্ষার্থীদেরকে ডাটা অফার দিতে পারে কিনা। আমরা ইতিমধ্যে গ্রামীণ ফোন তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং অন্যান্য মোবাইল অপারেটরের সঙ্গে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি। যারা আমাদেরকে এই সুযোগ দিতে পারবে আমরা সেই সুযোগটা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এবারে শিক্ষার্থীদের কিছু পরামর্শ। আমার সুদীর্ঘ 31 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, তোমরা সবসময় একটা কথা মনে রাখবে, সুশিক্ষিত লোক মাত্রে সশিক্ষিত। কাজেই নিজের পড়াশোনার কোনো বিকল্প নেই, নিজেকে পড়তে হবে, টেক্সট বই পড়তে হবে। কেন পড়বো?
আমি যে বিদ্যাটা অর্জন করব সেটা যেন আমি কাজে লাগাতে পারি। যে বিদ্যা কাজে লাগানো যায় না সেটা তার পেছনে অনর্থক শ্রম ব্যয় না করাই বেটার। তোমার হাতে একটা অস্ত্র আছে কিন্তু তুমি অস্ত্র চালাতে জানো না, তাহলে সেই অস্ত্র দিয়ে কিন্তু আত্মরক্ষা হবে না। তাই যে আমরা যদি শুধুমাত্র মুখস্থ নির্ভর বা সার্টিফিকেটে জিপিএ কি করে ভালো করা যায় সেদিকে আমরা ছুটি, তাহলে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। কাজে আমাদেরকে বেশি বেশি করে বই পড়তে হবে। ছাত্রনাম অধ্যয়নম তব, শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য থাকবে অধ্যয়ন। হ্যাঁ, অধ্যয়ন করতে গেলে নিজের শরীর ভালো রাখতে হবে, মন ভালো রাখতে হবে। তার জন্য আহার, নিদ্রা, বিশ্রাম, বিনোদন সব কিছুই দরকার। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আমার একজন শিক্ষার্থীর আসল টার্গেট থাকবে যে আমি যেন পড়াশোনার মধ্যে থেকে, স্টাডির মধ্যে থেকে আমার প্রতিটা সময়টাকে কাজে লাগাতে পারি। আর আমার বাদ বাকি যেগুলো দরকার সেগুলো তো আমাকে করতেই হবে। আমার সময়টা 24 ঘন্টাকে তুমি 3 ভাগ করি। এক ভাগ আমি 8 ঘন্টা রাখলাম আমার বিশ্রাম নিদ্রার জন্য, আর যদি 8 ঘন্টা আমি রেখে দিই যে আমার আহার, অন্যান্য বিনোদন, এটা সেটা, তাহলে কিন্তু 8 ঘন্টা অবশেষ থেকে যায়। খুব সহজে 8 ঘন্টা বেরিয়ে আসা যায়। আমরা যখন ছাত্র ছিলাম, বিশেষ করে উচ্চ মাধ্যমিকে পড়তাম, আমি তোমাদের একটু বিস্তারিত বলতে চাইবো এই সুযোগে। আমি খুলনার সরকারি বিএল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলাম। আমাদের সকাল 8:30টায় ক্লাস শুরু হতো প্রতিদিন, এবং বিকাল 5টা পর্যন্ত তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল ক্লাস সহ চলত। এবং আমাদের সময় প্রাইভেট পড়াটাকে খুব একটা ভালো চোখে কেউ দেখতো না। যারা গোপনে গোপনে প্রাইভেট পড়তো, আমরা তাদেরকে একটু খেপাতাম যে এরা মেধা কম, বই পড়ে বোঝে না, এই জন্য ছাত্রদের কাছে যায় প্রাইভেট পড়ে। তো আমি তোমাদেরকে সেই পরামর্শ দেব। সরকারি বিএল কলেজ একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমার প্রায় 160 জন সুযোগ্য শিক্ষক আছেন। প্রত্যেককেই উচ্চ শিক্ষিত এবং তাদের যোগ্যতা প্রমাণ দিয়ে বিসিএস ক্যাডার হয়ে এই কলেজে তারা অধ্যাপনা করছেন, এবং এদের অধিকাংশই দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা। আবার এর সঙ্গে আছে আমাদের একজন তরুণ শিক্ষক যারা উৎসাহী, উদ্যমী, এবং তারা নামকরা সব বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমাদের এই আঙ্গিনায় প্রবেশ করেছে। কাজেই নবীন, প্রবীণ, অভিজ্ঞ, কম অভিজ্ঞ এই সংমিশ্রণে আমাদের যে এক ঝাঁক শিক্ষক আছেন, তোমরা যদি একটু ধৈর্য ধরে, একটু কষ্ট করে, অন্যান্য খরচ সাশ্রয় করে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, আমার বিশ্বাস তোমরা অনেক উপকৃত হবে। এবং এই ক্লাসের মধ্যে স্যার যদি নির্দেশনা দেবেন, তার আলোকে তোমরা এই যে সুশিক্ষিত হওয়ার জন্য যে স্বশিক্ষা, নিজের চেষ্টা শিক্ষা, সেটাতে আমরা করতে পারি। তোমরা আজকে যারা অংশগ্রহণ করছো সবাই বিজ্ঞানের ছাত্র। তোমরা সবাই জানো বা বোঝো। তুমি যদি একটা সূত্র ভালো করে বোঝো, তার প্রয়োগটা বোঝো, তাহলে সেই সূত্র দিয়ে অসংখ্য সমস্যার সমাধান করা যায়। আর যদি সেই সূত্রটা আমার আত্মস্থ না হয়, যদি না বুঝি, তাহলে ওই সূত্র দিয়ে ওই একটা দুটা মুখস্থ যা, এর বেশি কিছু করা সম্ভব না। তোমাদেরকে আমি পরামর্শ দিব, তোমরা অনেক আশা নিয়ে, এক বুক আশা নিয়ে তোমরা এম কলেজে ভর্তি হয়েছো। এখান থেকে তোমরা ভালো ফলাফল করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এসব দিকে তোমরা যাবে, আমাদেরও সেই প্রত্যাশা। কিন্তু আমাদের বিগত অভিজ্ঞতা দেখা যায় যে অনেক ভালো ভালো শিক্ষার্থী গোল্ডেন এভারেজ পেয়েও এখানে এসে খেয়ে গিয়ে, কারণ আমার দৃষ্টিতে একটাই, তারা হঠাৎ করে
এখানকার যে ক্লাসের লোড, বইয়ের যে বহর এবং পরীক্ষা পদ্ধতি, এরা শুরু থেকে এরা চিন্তা করে না বা সিনিয়রদের কাছে পরামর্শ নেয় না। তোমরা এসএসসিতে 9, 10 2 বছর, তারপরে পরীক্ষা হয়েছে মার্চ, অর্থাৎ তোমরা প্রায় 12, 24, 28, 27 মাস পেয়েছো। কিন্তু এখানে অ্যাকচুয়ালি পাওয়া যায় 14 থেকে 15 মাস নিট পড়াশোনা। দেখো আমাদের শিক্ষাবর্ষ জুলাই থেকে শুরু হয়ে গেছে, হোক সে করোনার জন্য পিছিয়ে গেছে, কিন্তু এই 1 জুলাই থেকে পরে জুলাই এর মধ্যে কিন্তু যখন করোনা ছিল না তার মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে রেজাল্ট হয়ে যেত। কাজে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার 7টা 8টা সাবজেক্ট আছে, আইসিটি বাদে প্রত্যেকটা সাবজেক্টে 2টো করে পেপার, এই মিলে বোধহয় 13-14টা তোমাদের কোর্স বা পেপার, 13টা পেপার। তাহলে চিন্তা করো, তোমার যদি সময় থাকে 15 মাস 13 দিয়ে ভাগ করলে তাহলে 1 মাসের সামান্য কিছু তুমি ভাগে পাবে। এর মধ্যে আমাদের পরীক্ষা আছে, তোমার সুস্থতা অসুস্থতা আছে, সামাজিক অনুষ্ঠান আছে, আত্মীয়স্বজন তোমার বাসায় আসবে, তুমি বেড়াতে যাবে, সব মিলিয়ে দেখা যায় তুমি কিন্তু 12 মাসের বেশি সময় পাবে না, অর্থাৎ 12-13 মাসের বেশি পাবে না। অর্থাৎ তুমি একটা কোর্সের জন্য তুমি 1 মাস 30 দিন সময় পাচ্ছ। তবে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা সবাই মেধাবী, তোমরা এখন যুবক, তোমাদের ধৈর্য শক্তি যদি থাকে, যদি একটু সচেতনতা থাকে, তাহলে এটাকে ওভারকাম করা মনে করি না। সবাইকে সেটা ওভারকাম করতে হয়, আমরাও করে আসছি, তোমাদেরও করতে হয়। এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। শুধুমাত্র এই ক্লাস কোচিং এরপরে ডিপেন্ড না করে আমরা এখানে যে টপিকগুলো দিয়ে শুরু করব, প্রত্যেক বিভাগীয় প্রধান নির্দিষ্ট করে দেবে শিক্ষককে যে একটা টপিক শেষ হলে বা একটা অধ্যায় শেষ হলে বা একটা প্রবন্ধ শেষ হলে আর একটা শুরু করবেন। এইভাবে আমরাও সেই নির্দেশনা দিব, তোমরাও সাথে সাথে সেগুলো বই থেকে পড়ে যাবে। এবং এমএম কলেজ অন্যান্য কলেজ থেকে কিছুটা ভিন্নভাবে আমরা শিক্ষার্থীদেরকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখতে চাই। এখানে সিস্টেম আছে, একাদশ শ্রেণী যে পাঠদান যে ব্যাপ্তি, যে সময়টা, এখানে আমরা 4টা টিউটোরিয়াল পরীক্ষা এবং একটা অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে থাকি, এবং বর্ষ শেষে আর একটা বার্ষিক একাদশের বার্ষিক পরীক্ষা। একাদশের বার্ষিক পরীক্ষা, তাহলে 4টা টিউটোরিয়াল, একটা অর্ধবার্ষিক আর একটা বার্ষিক, 6টা পরীক্ষা। এবং যে টিউটোরিয়াল পরীক্ষাগুলো আছে সেখানে 40% সবগুলো অ্যাটেন্ড করতে হবে, এবং 40% নম্বর না পেলে তারা ফেল, অথবা টিউটোরিয়ালে ফেল, এটা আমরা রেকর্ড রাখি। তো 4টে টিউটোরিয়াল এরকম। অবশ্য অর্ধবার্ষিক বার্ষিক যেগুলো আছে সেগুলো আমরা বোর্ডের নিয়ম অনুযায়ী 33% পাস, এটা আমরা রেকর্ড রাখি। তো যাই হোক, সেটা এখন আমরা কার্যকর করতে পারছি না। তবে তোমাদের যেটুকু পাঠদান করা হবে, যখনই কলেজে রিয়েলিটিতে একাডেমিক কার্যক্রম চলবে, শ্রেণী পাঠদান কার্যক্রম চলবে, তখন কিন্তু আমরা একটা ডেট দিয়ে দেবো। সে যদি 1 তারিখ হলে আমরা বলবো যে তোমাদের 10 তারিখের মধ্যে এ পর্যন্ত যা পড়ানো হয়েছে সেটা টিউটোরিয়াল পরীক্ষা দেওয়া হবে, এবং সেটা অবশ্যই তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। কাজে তোমরা যখন এই শ্রেণী পাঠদান অনলাইন ক্লাস যখন তোমরা পাঠদান গ্রহণ করবে, তখন এই বিষয়টা তোমরা মাথায় রাখবা যে যখন যেটুকু ছাড়া যেটুকু পড়াচ্ছেন সঙ্গে সঙ্গে তোমাদের করে ফেলতে হবে। তোমাদেরকে আরও পরামর্শ দেব, তোমরা যদি একটা পুরাতন টেস্ট পেপার হাতের কাছে রাখো, তাহলে প্রশ্নের ধরন, সৃজনশীল প্রশ্ন, বেঞ্চগুলো কোন ধরনের, সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কাজে তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা তোমাদের সিনিয়র ভাইদের পুরোনো টেস্ট পেপার নতুনভাবে যদি হাতের কাছে রাখো, তোমরা উপকৃত হবে। আর শিক্ষকরা যখন ক্লাস শুরু করবেন, তোমাদের স্যার তার বিষয়ের কি কি বই, ভালো বই 2-3টা বইয়ের রেফারেন্স দেবেন বা একাধিক বইয়ের রেফারেন্স দেবেন,
তোমরা সেসব বই কিনে ফেলবে এবং আশা করি যে তোমরা ইতিমধ্যে অনেক বইপত্র কিনে নিজেরা পড়াশোনা শুরু করে দিয়েছে। আর আমার সামনে অনেক বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ আছেন। আমার মনে হয় যে মোবাইল আবার একটু ক্যামেরাটা ঘুরে দিলে এই আমরা যারা আছি শিক্ষার্থীরা তাদেরকে দেখতে পারবে। আছেন আমার শিক্ষার্থীরা আছেন, আমাদের সর্বপরিসরের আয়োজনে যারা যারা আছেন, যখন ক্লাস শুরু হবে তোমরা প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবে। আর আমাদের এক এক বিভাগে 12 জন সর্বোচ্চ আছেন। কোনো কোনো বিভাগে প্রদর্শন শিক্ষক সহ 13 জন আছেন। আমাদের প্রায় সব বিভাগে 12টা করে পোস্ট, হয়তো 2-1টা পোস্ট খালি আছে। আর তোমরা যখন এখানে ফিজিক্যালি ক্লাস শুরু হবে সব কিছু জানতে পারবে। আমাদের বিশাল লাইব্রেরি পরিসর আছে, অন্যান্য সুযোগ সুবিধা আছে, সেদিকে আমি যাব না। তোমরা এখানে যখন আসবে তখন এগুলো ভালো জানবে। তো তোমাদের আমি আবারও পরামর্শ দেব, তোমরা পড়াশোনার ব্যাপারে বি সিরিয়াস। শুধুমাত্র অনলাইন ক্লাসের উপরে ডিপেন্ড করবে না, শুধুমাত্র কোচিংয়ের পরে প্রাইভেটের উপরে ডিপেন্ড করবে না। তোমরা মেধাবী কেন পারবে না? একটা বই একটা লাইন তুমি একবার না পড়ে বলছো, 10 বার পড়লে তো অবশ্যই বোঝা যাবে। তোমার তো 10 বার পড়া লাগবে না। তোমরা তো সায়েন্সে যারা ভর্তি হয়েছো প্রায় সবাই গোল্ডেন ক্লাস, তোমাদের মেধার কোনো ঘাটতি নেই। আল্লাহ মানুষকে কতটা মেধা দিয়েছেন মানুষ নিজেই জানে না, তার সীমা জানে না। তুমি চর্চা শুরু করো, দেখবো যে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। মানুষ চাঁদে গেছে, বৃহস্পতি গ্রহের দিকে আমরা ছুটছি। ডিজিটাল আবিষ্কার অতি সামান্য তাদের তুলনায়। তোমাদের মতো ছেলেমেয়েরাই তো সেসব বিজ্ঞানী হয়েছে, তোমরা কেন পারো? যদি তোমার চেষ্টা থাকে, অধ্যবসায় থাকে, সাধনা থাকে, অবশ্যই তুমি পারবে। তুমি স্বপ্ন দেখা শুরু করো যে আমি অবশ্যই পারবো, নিজেকে বলো যে আমি অবশ্যই ডাক্তার হতে পারবো, আমি অবশ্যই ইঞ্জিনিয়ার হতে পারবো, আমি একসময় বিশ্বের নাম করা আর্কিটেক্ট হব, বিশ্বের নাম করা ইঞ্জিনিয়ার হব, স্থপতি হব। তুমি আত্মবিশ্বাস রাখো, নিজেকে সকালবেলায় উঠে তুমি প্রত্যেকদিন বলতে পারো যে আমি এটা হব সেটা হব, এবং স্বপ্ন দেখো। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তার একটা বিখ্যাত উক্তি তোমাদেরকে শোনাতে চাই, অনেক আগে জেনেও গেছো। ওনার পরামর্শ হচ্ছে তুমি স্বপ্ন দেখো। কেমন স্বপ্ন? যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখা ওটা স্বপ্ন না। আমি বলি অনেক সময়, আমিও সকালবেলায় যখন নামাজ পড়তে ওটা দেরি হয়েছে আমি বলি যে শয়তানের অসুবিধা লেগেছে, ওটা স্বপ্ন না। স্বপ্ন হচ্ছে আমাকে বুয়েটে চান্স পেতেই হবে, ওখানে 1000 জন চান্স পায়, আমি তাদের মধ্যে ফার্স্ট হব। তো সেই ফার্স্ট হতে গেলে তোমার যে পরিমাণ অধ্যবসায়, অন্য সবাইকে তোমাকে পিছনে ফেলতে হবে। সেজন্য তুমি বেশি বেশি করে পড়ো, বুয়েটে কোন ধরনের প্রশ্ন আসে এখন থেকে তুমি ঘাটো। তোমার কোচিং, তোমার চেষ্টা সবকিছু এখন থেকে শুরু হয়ে যায়। ওই পরীক্ষার পরে 3 মাসের কোচিংয়ে কিছুই হয় না। আর ওখানে যারা কোচিং করে সব ভাইয়ারা, আর এখানে তোমার অভিজ্ঞ ছাড়রা আছে। অনলাইনে এখানে ইন্টারাকশনের সুযোগ কম হলেও আমরা আশা করছি যে এটা বেশি দিন থাকবে না। একসময় আমরা ক্লাসরুমে এসে কথা বলবো, পাঠদান করবো, সেখানে আরো বেশি ইন্টারাকশন। যদি এখন তোমরা বইয়ের সঙ্গে বেশি ইন্টারাকশন বাড়ো, অবশ্যই তোমরা এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে সময় নষ্ট করতে দেবে না। তুমি ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি আগামী দিন ঘুম থেকে উঠে কি পড়বো বা কি করবো, আমার প্রস্তুতি কি হবে, পড়াশোনার ডেইলি লাইফ কি হবে। অবশ্যই তুমি পারবে। আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কোনো আন্তরিকতার ঘাটতি নেই, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার শিক্ষকদের সবাই তোমাদের জন্য আন্তরিক। তারা অক্লান্ত পরিশ্রম করে, অনেক কলেজ এখনো অনলাইন ক্লাস শুরু করতে পারেনি। আমরা
তোমরা পেয়েছো, আজকে আমরা শুরু করতে পেরেছি। আর যে কোনো বিষয় শুরু করতে গেলে প্রথমে কিছু ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা থাকে। আমরা আশা করছি আমরা যেসব সীমাবদ্ধতা আছে অতি দ্রুত আমরা কাটিয়ে উঠে আমরা সুন্দরভাবে তোমাদের পূর্ণাঙ্গ ক্লাস শুরু করতে পারবো। তোমরা নিশ্চয়ই রুটিনটা পেয়ে গেছো, সেখানে সময় দেওয়া আছে, কোন সময় কোন ক্লাস হবে তাও তোমরা জেনে গেছো, ডেইলি কয়টা ক্লাস হবে। তবে একটু কথা বলে রাখি, তোমরা যে গ্রুপ থেকে এখন এই অনুষ্ঠান শুনছো বা জয়েন করছো সেই গ্রুপে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টের ক্লাসগুলো হবে, বাংলা, ইংরেজি, আইসিটি। এই জন্য তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে। সেই গ্রুপটার নাম দিয়েছি আমরা এমএমসি এসএসসি কম্পালসারি গ্রুপ। বাংলা, ইংরেজি, আইসিটি যখন ক্লাস হবে রুটিন অনুযায়ী তোমরা সেই গ্রুপে অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে, অথবা লিঙ্ক না হলে তোমরা ওই গ্রুপে জয়েন করে তোমরা এই ক্লাসগুলো অংশ নিতে পারবে। তোমরা এর মধ্যেই এইচএসসি, এমএমসি, এইচএসসি কম্পালসারি গ্রুপ, সেখানে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। আর আমরা চেষ্টা করবো অটোমেটিক্যালি লিঙ্ক দেওয়া যায় কিনা, যদি না দিতে পারে তোমরা আবার রিকোয়েস্ট করবো। আমাদের অ্যাডমিন আছেন, তারা তোমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নির্দেশনা দেবেন। আর একটু বলে রাখি, কম্পালসারি গ্রুপটা যেহেতু আমাদের একটু খুলতে দেরি হয়েছে, তোমরা জয়েন করো এবং কম্পালসারি ক্লাসগুলো ইনশাআল্লাহ 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার জন্য তোমরা তৈরি থাকো। আর আজকের এই ক্লাসের আমাদের অনুষ্ঠানের পরে আমাদের শিক্ষকরা চেষ্টা করবেন যে বাকি যে ক্লাসগুলো আছে নেওয়ার। হয়তো আজকে তোমাদের পরিচিতি পর্ব এই ধরনের কিছু থাকতে পারে, যা হোক সংশ্লিষ্ট শিক্ষকরা সেটা তত্ত্বাবধান করবেন। তো আমি আর কথা বলবো না, আমি এখন ধন্যবাদ দিতে চাই আমার উচ্চ মাধ্যমিক মনিটরিং সেলকে, যারা কষ্ট করে সুচিন্তিতভাবে ক্লাসগুলি তৈরি করেছেন। আর আমাদের একজন তরুণ শিক্ষক সেই কোর্স কমিটির সঙ্গে সমন্বয় রেখে আজকের এই অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি আশা করব আমাদের সহকর্মীবৃন্দ যারা আছেন তারা ক্লাসের বিষয়ে তাদের সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করবেন। যেহেতু ভার্চুয়াল ক্লাস, তারা ক্লাসগুলো আগে থেকে প্রস্তুতি নেবেন। আর এই প্রযুক্তির সঙ্গে আমরা দ্রুত খাপ খাওয়ানোর চেষ্টা করবো। অনেকে হয়তো লাইভ ক্লাসের অভিজ্ঞতা কম আছে, তারাও সেদিকটা খেয়াল রাখবেন। এবং যাতে করে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসগুলো উপভোগ করতে পারে এবং এই ক্লাসগুলো করে তারা যেন নিজেরা বই পড়ে এই বিজ্ঞানের মতো কঠিন এবং জটিল বিষয়গুলো নিজেরাই সমাধান করতে পারে। পরিশেষে তোমাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকলো, স্নেহ থাকলো, ভালোবাসা থাকলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কাসাস স্যারকে। এ পর্যায়ে আমরা আমাদের প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা এরপরেই অনুষ্ঠান শেষ হওয়ার পরে শিক্ষার্থীদের জন্য বলে রাখি যে তোমাদের এর পরপরই যে ক্লাস আছে রুটিন অনুযায়ী সেই ক্লাসটা তোমাদের শুরু হবে। মার্টিন লুথার কিং এর ভাষায় বলতে চাই, যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন মনে রেখো সামনে তোমাকে এগিয়ে যেতেই হবে, এগিয়ে যেতেই হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে।